পুরো রাত হয়ে গেল, 11টা বাজে। আর বিয়ে বাড়িতে আসলাম এখন। বাড়ি দিয়ে আস্তে আস্তে এত সময় লেগেছে, আস্তে আস্তে পুরো বিয়েই শেষ হয়ে গেল। বিয়েটাও দেখতে পারলাম না। আমার ম্যাডাম আছে আর ফ্রেন্ড আছে, ওয়াইফ আছে, তো তাদেরকে বাই চান্স পেয়ে গেলাম, ম্যাডামকেও পেয়ে গেছি। তো লাস্ট খাবারের মনে চলছে, 1-2 হবে, বাজে মোটামুটি 11টা বেজে যাচ্ছে। সে 1.5 ঘন্টা লাগলো আসতে। আর আমাদের তো খাবার তো এমনি লেট হয়ে গেল, বিয়ে টিয়ে শেষ, আর বউ আপ্যায়নের জন্য চলে এসছে। আমরা এখানে বসে বসে সব কী করব, মূলা চাবাচ্ছি, আর কিছু করার নেই। বউ এখানে সবাইকে আপ্যায়ন করছে, কিন্তু আমাদের আপ্যায়ন যে কখন করবে ভগবান জানে। আমাদের ওটা কপাল, বিয়ে শেষ, সব শেষ, তারপরে এসে পৌঁছালাম। বিয়েটাও পর্যন্ত দেখতে পারিনি। মানে কি বলবো, আর বলে লাভ নেই, এত ভিড় ছিল। খাওয়া দাওয়া হয়নি, ম্যাডামকে ছাড়তে আসলাম, তো দেখলাম অটোতে এত লোক বসেছে, বাপরে বাপ, হচ্ছেই না, বিশাল লোক, অনেক লোক হয়ে গেল। তো ম্যাডাম এখন বেরিয়ে যাবে, গাড়িটা এখানে, আর আমাদের খাবো এখন উপরে গিয়ে, ম্যাডামকে ছেড়ে তারপর খাচ্ছি। কি হয়ে গেল, বেরোচ্ছে, পুরো সব কিছু ফাঁকা, আমরাই এরকম বলো না, মানে মনে থাকবে এত দূর থেকে এসে চার তো লাস্টেই বসে আছি, বহুত ভুলে গেছি আমার। ও তো লবণ খাচ্ছে এখান থেকে, লবণ খাচ্ছে, পুরো সব ফাঁকা। খাও খাও, একটু লবণ খাও। আমাদের শুরু, আর এটা হচ্ছে মেনু কার্ড দেওয়া হচ্ছে। এখন রাত বাজে 12টা, মনে 11:30, 12টা বাজছে। এই মোবাইল কম টিপ, আগে খাওয়া দাওয়া, পেট পূজা কর, পেট পূজা করে নে। প্রশান্ত এখন খাচ্ছে না, কত বড় মিষ্টি খাচ্ছে দেখ প্রশান্ত। হ্যাঁ